2008 সালে আমি সৌদি আরবে পাড়ি জমাই আমার ফ্যামিলিকে হেল্প করার জন্য। তো এখানে যাওয়ার পর ফেসবুকের মাধ্যমে একটি ছেলের সাথে আমার প্রেমের সম্পর্ক হয়। ছেলেটাও সৌদি আরবে থাকতো। তো অনেকদিন যাওয়ার পর ছেলেটা আমাকে বলে, "চলো আমরা বিয়ে করে ফেলি।" আমরা পালিয়ে লুকিয়ে বিয়ে করে ফেলি। যেটা আমি যে বাসায় থাকতাম ওই বাসার মালিক জানতো না। তো আমরা তো হালাল সম্পর্ক মানে হয়ে গেছে। মাঝে মধ্যেও আমাকে বলতো যে, "চলো আমরা হোটেলে যাই।" তো আমি একটু বাইরে যাওয়ার কথা বলে ওর সাথে আমি হোটেলে টাইম স্পেন্ড করতাম। যদিও তো আমার হাসব্যান্ড, কিন্তু আমরা কাউকে জানাইনি। তো সেই অবস্থায় ও আমার কয়েকগুলা ছবি এবং ভিডিও করেছিল। সেই ভিডিও এবং ছবিগুলো আমার পরবর্তী জীবনে কাল হয়ে গিয়েছিল। সেই স্টোরিটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আসসালামু আলাইকুম। আজকের গল্পটি শুনে আপনারা সবাই খুবই শিক্ষণীয় একটি গল্প। সাবধান হবেন যে স্বামী স্ত্রীর যে গোপন ছবি আসলে এখন ফোনে রাখার কোনো ভাবেই সেফ না। কারণ কার মাইন্ড যে কখন চেঞ্জ হবে সেটা আসলে বোঝা যায় না। এই স্টোরিটা শুনলে আপনারা বুঝতে পারবেন। তো আমাদের বিয়ে হওয়ার পর আমার কিছুদিন যাওয়ার পর যখন আমরা রাত ওর সাথে আমি ঘনিষ্ঠ হতে হয়, তখন আমার মালিকের একটু সন্দেহ হয়ে যায়। তখন উনি সিসি ক্যামেরা দেখে ফেলে যে একটা ছেলের সাথে আমি আসা যাওয়া করতেছি। তখন উনি আমাকে জিজ্ঞেস করে, তখন আমি বলি যে আমার স্বামী এভাবে বিয়ে করে ফেলেছি। তখন আমার মালিক আমাকে অনেক মারধর করে আমাকে বাসা থেকে বের করে দেয়। তখন আমি বাসা থেকে বের করে দেওয়ার কারণে আমার স্বামীকে আমি ফোন করে বলি যে আমার এই অবস্থা। তখন ও আসে, বলে যে আমি আসছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ও যে এসেছে এখন বলে যে ওর টাকা নেই। তখন আমি দেশে আমার মাকে কল দিলাম যে কিছু টাকা পাঠানোর জন্য। আমার মা 50,000 টাকা পাঠান ঢাকা থেকে। তো ওই টাকা দিয়ে আমরা রিয়াদ শহরে আসি। তো এখানে আসার পর একটা হোটেলে থাকি ৩-৪ দিন। তাও সবগুলা টাকা শেষ হয়ে যায়। আরো কিছু টাকা আমার মায়ের কাছ থেকেও নিয়ে আসে, আরো 50,000। তো এভাবে ৩ পর্যায়ে আমার মায়ের কাছ থেকে টাকা এনে আমরা, কারণ আমরা তো দুজনেই লিগ্যাল না ওই দেশে। আমরা এখন যদি পুলিশ আমাদের ধরে তাহলে আমাদের জেলে পাঠিয়ে দিবে। তো আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি। তো আমাদের টাকাও খরচ করতে হচ্ছে। প্রায় এভাবে ৩ মাস আমরা থাকার পরে একটা বাসা ভাড়া করলাম। সমস্ত কিছু টাকা আমার দেশ থেকে আমার মা, আমার বোনরা আমাকে দিচ্ছেন। ওর ফ্যামিলিও একটা কিছু আমাকে দিচ্ছে না। আমি শুধু ওর তার সাথে থাকছি। তো থাকার পর ওই ছেলেটা আমাকে বিভিন্ন কথায় মারধর করতো আমাকে। এমন মারধর করতো, আমার সমস্ত শরীরে ব্যথা। প্রতিদিন আমার মার খেতে হতো। ওর পরনের বেল্টটা দিয়ে আমাকে মারতো, জুতা দিয়ে মারতো, ছাতা যা কিছু হাতের কাছে পেতো আমাকে শুধু মারতো আর বলতো তোর মাকে বল টাকা পাঠানোর জন্য। তো এভাবে করতে আমার একটা বাচ্চা হয়ে যায়। বাচ্চা হওয়ার পর প্রায় ২ বছর পর আমরা দুজনে মিলে দেশে চলে আসি, কারণ আমরা ওইখানে আর সার্ভাইভ করতে পারছিলাম না। কারণ আমাদের তো ভিসাটাও হচ্ছে না। দেশে চলে আসি। আসার পর ছেলেটা আমাকে বলে যে আমার স্বামী বলে যে তোর মাকে বল আমাকে একটা বিজনেস সেট করে দেওয়ার জন্য। কিন্তু আমার মায়ের তো এত টাকা নেই, আমি কিভাবে আমার মা দিবে? কিন্তু আমার মা কিছু টাকা দিয়েছেন যে, "যা বাবা এটা দিয়ে একটু ছোটখাটো একটু কিছু করুন।" কিন্তু না, ওর হবে না। ও আরো টাকা চায়। ও আমাকে করলো কি, বলল যে তুই আমার বাড়িতে আস। আমার কয়েকদিন ওর বাড়িতে নিয়ে যায়। তারপর আমাকে কিছুদিন রেখে আবার আমার মায়ের বাসায় ফিরে দে। তখন আমাকে আরো টাকা ডিমান্ড করতে লাগলো যে টাকা যদি না দিস তাহলে আমি তোর সাথে কি করবো তুই বিশ্বাস করতে পারবি না। তাই আমি বললাম যে আপনি যা করতে পারেন করেন, আমি আর আমার মায়ের কাছ থেকে টাকা এনে দেবো না। ও আমার করলো কি, ওই যে আমি প্রাইভেট ছবি এবং ভিডিও তুলেছিলাম, ভিডিও প্রথমে আপনাদেরকে বলেছি, সেই ছবি এবং ভিডিওগুলো আমার বোনের কাছে পাঠিয়ে দিল। আমার বোন দেখে মানে আমি বোনের সাথে লজ্জায় আর চোখ তুলে তাকাতে পারছিলাম না। আমার বোন দেখে বলল যে এসব কি? তখন আমি কি বলবো, যে বললাম যে আপু এই অবস্থা। তারপর ওই লোকটা আমাকে আরো টাকার প্রেশার দিতে লাগলো, আমি তো দেই না। তখন ওই লোকটা করলো কি, আমার হাজবেন্ড আমার দুলাভাইয়ের কাছেই আমাদের প্রাইভেট ভিডিও এবং ফটোগুলা পাঠিয়ে দিল। আমি লজ্জায় শরমে মাটিতে আমার পা পড়ছে না। আমি বোনের বাসায়ও আমি যাই না। আমার মায়ের দিকেও আমি তাকাতে পারি না যে আমার স্বামী হয়েও আমাকে এমন ভাবে আমাকে অপমানিত করতে পারলো। ছেলের খোঁজ খবরও নেন না। আমি মায়ের বাসায় পড়ে থাকি। অনেক কান্নাকাটি করেছি যে বাদ দাও, যা কিছু হয়েছে, আমি একটা কাজ করব, আমরা দুজন মিলে সংসারটাকে বাঁচানোর চেষ্টা করব, চলে আসো তুমি আমাদের কাছে। না, ও আসবে না, আমাকে নিবেও না। ওর একই কথা, ওকে টাকা দিতে হবে, আরো টাকা দিতে হবে। ওকে বিদেশ যাওয়ার টাকা না দিলেও আমাকে সাথে করবে না। তো এভাবে আমার নানানভাবে আমাকে চাপ দিতে লাগলো। আমাকে কয়েকদিন পর ফোন করে বলে, তুই যদি টাকা না দিস, এখন তো তোর বোন আর বোনের জামাইকে পাঠিয়েছি, যদি না দিস তাহলে আমি অনলাইনে ছেড়ে দিব। সমস্ত দুনিয়ার মানুষ তোর প্রাইভেট ছবিগুলা দেখবে, ভিডিও দেখবে, তোকে আমি ভাইরাল করে দিব। বলুন, একজন স্বামী যদি বউকে এমন ভাবে কথা বলে, সেটা কি আর মানা যায়? তারপরই আমি জানোয়ারটাকে আমি ভালোবাসি, কারণ প্রথম ভালোবাসা। ওর
কথা আমি আসলে রাখতে পারি না। আমি বললাম যে তুমি কি চাও, তুমি কি চাও, তুমি এটা করো না, তুমি এর বিনিময়ে কি চাও? বললো যে দেখ আমি তোকে ইন্ডিয়া পাঠিয়ে দিব, ওখানে কাজ আছে, আমি তোকে রেখে আসবো, আর তুই এখানে থাকবি আর দেখবি তোরা কাজ দিবি, তুই অনেকগুলা টাকা পাবি। তখন তো আমি জানি না যে ও আমাকে বিক্রি করে দিতে চাচ্ছে বা আমাকে পতিতালয়ে দিতে চাচ্ছে। তখন আমি ওর কথা রাজি হয়ে যায়, ও এসে আমাকে নিয়ে যায়, যেটা আমি আমার ফ্যামিলিকে বলিনি। আমাদের ভিসাটা হয়ে যায়, ও আমাকে ইন্ডিয়া নিয়ে যায়, নিয়ে আমাকে ওইখানে বিক্রি করে চলে আসে। আমি কিছু বোঝার আগে মানে আমি ভাবছিলাম ওর সাথে আমি বেড়াতে যাচ্ছি, ও বললো যে আমাকে একটা কাজ দিবে, কিন্তু এটা কি কাজ আমি ওকে আর জিজ্ঞেস করিনি। যখন আমাকে ওরা বললো যে পতিতালয়, আমি আমার আত্মীয় একজনকে ফোন করলাম, ফোন করে ওনাকে বললাম যে আমি এই পরিস্থিতির শিকার। তো ওই লোকটা আবার পুলিশে কাজ করতো, কোনো মতে আমাকে ওইখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছে। কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছেন, আমার ইজ্জতটাকে বাঁচিয়েছেন। আর ইজ্জত কোথায়, আমি তো ওর সাথে আমার ইজ্জতটাকে মানে আগেই শেষ করে ফেলেছি। আসার পর ওই লোকটা করলো কি, আমাকে অনেক মারধর করলো, আমার মায়ের বাসায় এসে আমাকে মেরে গেল যে তুই না বললি আমার জন্য তুই সবকিছু করতে রাজি আসছিস, এখন তোর কি হয়েছে, বলে কি আমাকে অনেক মেরে চলে গেল। তখন আমি বাধ্য হই, আমি পুলিশের কাছে গেলাম যে আর না, আর কত আমি করব। ওই লোকটা তো মানে থামছেই না, ওর দিন দিন অত্যাচার বেড়েই যাচ্ছে। আমি শুধু বাচ্চাটার জন্য তাকে আমি এতদিন সবর করেছিলাম, কারণ বাচ্চাও দেখতে দেখতে 6-7 বছরের হয়ে গেছে, কিছুদিন পর বড় হবে। তখন আমি কি কি বলবো যে তোর মায়ের প্রাইভেট ভিডিওগুলো সবাই দেখেছে। সেই শরমে আর লজ্জা শরমের চিন্তা করে আসলে আমি ওই জানোয়ারটাকে সহ্য করতেছিলাম, কিন্তু আমি আর পেরে উঠতে পারছিলাম না। তখন আমি থানাতে গেলাম, গিয়ে আমি ওর বিরুদ্ধে কেস করলাম। তো ওনারা আমাকে জিজ্ঞেস করতো যে তোমার কি সমস্যা, কি ফটো আমাদেরকে দেখাও। তখন আমি ফটোগুলো দেখাতাম, যখন আমার কলিজা কেঁপে উঠতো যে আমার প্রাইভেট ছবিগুলোকে ওদেরকে দেখাতে হচ্ছে, কিন্তু আমার কিছু করার ছিল না, আমাকে বাধ্য হয়ে দেখাতে হয়েছে, কারণ আমাকে প্রমাণ করতে হবে। তোর অনেক কথাবার্তা বা অনেক যে আমাকে বিক্রি করে দিবে বা আমাকে কাজের জন্য, সেগুলো সবকিছু শোনানোর পর পুলিশ ওকে অ্যারেস্ট করে ফেলে, ওকে নিয়ে আসে। পুলিশটা আমাকে বলেছিল যে তুমি ওকে বলো যে তুমি ওর সাথে দেখা করতে চাও, তুমি ওর কথা, আমি ওকে আমার সাথে দেখা করার কথা বলে ওকে থানায় নিয়ে দিয়ে আসি। পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায়। আমি ওর জন্য বিরিয়ানি রান্না করে যাই। থানার সবাই অবাক হয়ে গিয়েছিল যে তুমি এখনো ওই কাপুরুষের জন্য তোমার মায়া আছে এখনো। তারপরে ভাবছিলাম যদিও ভালো হয়ে যায়, কিন্তু না, ওই জেলে থাকার অবস্থায় আমাকে অনেক খারাপ খারাপ ভাষায় গালাগালি। তখন আমি বললাম যা হবে না, এটাকে শাস্তি দিতে হবে। এখানে আমি চিন্তা করলাম যে ওর থেকে আমি সরে যাব। তা আমি আমার মাকে বাঁচাতে চাই, কারণ আমার মা অসুস্থ হয়ে গেছেন এসব টেনশন দেখে। এক তো আমার জীবনে, তারপর আবার মানুষের লোকজনের অপমান উনি আর সহ্য করতে পারতেছেন না। আমি এখন আমার মাকে বাঁচাতে চাই, আমি ওকে শাস্তি দিতে চাই। আমি আমার নিজেকে শক্ত করে ফেলেছি, আমি ওকে আর জেল থেকে বের করব না। তো এখানে আমার দুঃখের স্টোরিটা এখানেই শেষ হচ্ছে। যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি কোনো কমেন্ট